জামালপুরে তৃণমূল বিএনপির জনসভা অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে। আজ বুধবার বিকেল ৫টার সময় শহরের বকুলতলা চত্বরে কেন্দ্র ঘোষিত নির্দেশনা মোতাবেক দেশব্যাপী জনসভার অংশ হিসেবে জামালপুরে তৃণমূল বিএনপির আয়োজনে এই জনসভা অনুষ্ঠিত হয়। তৃণমূল বিএনপিকে সুসংগঠিত করা এবং কেন্দ্র ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদ, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্রের মোকাবেলার দাবিতে তৃণমূল বিএনপির উদ্যোগে জনসভায় জেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বাবু বিঞ্চ চন্দ্র মণ্ডল, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক এজিএস জাকির হোসেন, মোহাম্মদ হোসেন, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজম খান, শহর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, ছাত্রনেতা খায়রুল ইসলাম লিওন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে বর্তমান জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি করার আহ্বান জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। এই জেলা সহযোগী দলের সাবেক আইনকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য ছাত্র দলের অন্যতম নেতা রানা মেনশন তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দের কথা উনি শুনবেন আমার বিশ্বাস। অবিলম্বে জামালপুর জেলা বিএনপি ভেঙে দিয়ে নতুন একটি কমিটি করে তাদেরকে কেন আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে না? অবিলম্বে এই শেখ হাসিনার দূষকদের এই সমাবেশ থেকে আহ্বান জানাতে চাই, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তৃণমূল বিএনপির নেতা কর্মীদের চাওয়া একই কথা, তাই আমি বলতে চাই আগামী দিনে যারা বিএনপি কমিটি ভেঙে সম্মেলনের মাধ্যমে মানুষের ভোটের মাধ্যমে একটি কমিটি বার হবে, যে কমিটি জামালপুর জেলার মানুষের দুঃখ কষ্ট থেকে শুরু করে সব কিছু দেখবে এবং তৃণমূল বিএনপির নেতা কর্মীদের জায়গা করে দিবে। জনতা বন্ধুরা আবার কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে দাবি রাখবো, আগামী দিনে মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল করে তৃণমূল নেতাদের নিয়ে একটি সুন্দর